আজকে আমরা এখন নবদ্বীপ পুরোটা ঘুরবো সব জায়গায়, তারপরে মায়াপুরে যাবো বিকালে। তারপরেই আমরা 400 টাকা দিয়ে একটি টোটো ভাড়া করলাম এবং টোটোতে ঘোরা শুরু করলাম অনেকগুলোই মন্দির। প্রথমে আমরা নবদ্বীপের জল মন্দির আসলাম। সেখানে ভিতরে এসে প্রচুর মাছ দেখতে পেলাম। পুকুরের মাঝখানে একটি মন্দির, সেই মন্দিরটাতে দেখতে খুবই সুন্দর। এই যে দেখুন মাছগুলি, অনেক বড় বড় মাছ, সব 10 টাকা করে খাবার পাওয়া যাচ্ছে। সেই খাবার দিয়ে সেখানে দিলেই মাছগুলো উপরে চলে আসে আর তারা খেয়ে দিয়ে আবার নিচে চলে যায়। দেখুন কি সুন্দর, মন্দিরটিও খুব সুন্দর। আমি একটু হেঁটে নিলাম মন্দিরের পাশ দিয়েই। সেখানে রয়েছে অনেক হরিণ এবং হরিণকে খাবার খাইয়ে আমরা মন্দিরের চারপাশে ঘুরতে শুরু করলাম। আমার ছেলে এবং বাবা দুজনে মন্দির ঘুরছে এবং তাদেরকে হরিণগুলোকে খাওয়ানোর জন্য খাবার নিয়ে এসে তাদেরকে খাওয়াচ্ছিল। খাওয়ানোর পরে তাদের যখন খাওয়ানো হয়ে গেল, খাওয়া দাওয়া হয়ে গেলে আমার ছেলেও খাওয়াচ্ছিল। আমরাও একটু হেঁটে নিলাম, ভিডিও করে নিলাম। আমরা আসছি মন্দিরের মাঝখানে। ওই যে নবদ্বীপ ধামে জল মন্দির, জল মন্দিরে খুব ভালো মন্দির। বলছিলাম যে জল মন্দিরে এসছি। আমরাও আসছি, এই যে আমরাও আসছি, এই যে আমার জল বোনও মন্দির, কিছু জলের বলছিল। মাঝখানে মন্দিরটা। বলছিল যে জল মন্দির এখানে আবার ঘুরতে এসছি। ইসেও আছে, ওই যে সঙ্গে একটু আবার নিচেও নিল। তারপরে চলে আসলাম আমরা শ্রী চৈতন্য সরস্বতী মঠ। সেখানেও মন্দিরটি খুবই সুন্দর, ভিতরটা পুরো নিঝুম, খুব সুন্দর একটি শান্তির পরিবেশ। মন্দিরের ভিতরে ঠাকুর বিরাজমান করেছে। আমার ছেলে সে মন্দিরের উপরে উঠে হাঁটাহাঁটি করছিল। শ্রী চৈতন্য সরস্বতী মঠ, যেটি দেখার পরে আমরা চলে আসলাম আরেকটি বড় মন্দিরে। তারপর যে মন্দিরটাতে আসলাম, এই মন্দিরটাতে সব পুতুলের কারুকার্য করে তারা কৃষ্ণের নীলা ফুটিয়ে উঠেছে। সুন্দর সব মন্দির, তার মধ্যে দিয়েই আমরা ঘুরতে ঘুরতে অনেকগুলো পুতুল দেখলাম এবং ভগবান শ্রীকৃষ্ণ সে এখানে লীলা করছে। তারপরে শ্রী চৈতন্য মহাপ্রভু, তাকেও দেখতে পাচ্ছি এখানে। তারপর আমরা চলে আসলাম আরও একটি মন্দিরে। সেখানেও একটু নিরিবিলি জায়গা, খুবই সুন্দর। সেটা দেখে আমরা চলে আসলাম আরেকটি মন্দিরে এবং রাস্তার পাশ দিয়ে একটি যাচ্ছিল সেখানকার কালী মা, সঙ্গে বাচ্চারা সেটাকে ঘোরাচ্ছিল। তারপরে চলে আসলাম শ্রী শ্রী সমাজবাড়ি আশ্রম এবং আশ্রমের আমরা ঢুকে দেখে নিলাম অনেকগুলো মন্দির, প্রায় পাশাপাশি 4টে মন্দির ছিল। এখানে পুষ্প সমাধি হয়েছিল। মন্দিরটি খুবই সুন্দর। 100 টাকা করে যাচ্ছে মায়ের পয়সা, বুঝছো? আমাদের ওসব ব্যবসা হবে না। মাল দেখলে এক
চলে আসলাম নবদ্বীপের আরেকটি মন্দির, শ্রী শ্রী গৌরাঙ্গ, সোনার গৌরাঙ্গ, যেখানে গৌরাঙ্গ সোনার রয়েছে, কিন্তু ভিতরে ঢুকতে দিল না। তারপরে চলে আসলাম আমরা পোড়ামাতা একান্ন ফিটের মধ্যে একটি ফিট, যে চারপাশে আমরা ঘুরে নিয়ে তারপর আমরা সেখানে একটু মোমবাতি জ্বালালাম, ধূপকাঠি জ্বালালাম, জ্বলিয়ে টলিয়ে আমরা বাইরের দিকে এখন বেরোবো কিছুক্ষণের মধ্যেই। সেখানে বাইরে ফুল মালা নিয়ে বসে আছে, বিক্রি করছে তারা, এবং প্রসাদ। তার পাশে একটি শিবলিঙ্গ এবং মন্দির ছিল শিবের, কি সুন্দর গাছ দিয়ে একদম মোড়ানো, ভিতরে অনেক বড় একটি শিবলিঙ্গ। সেখানে পূজা দিয়ে আমরা বেরিয়ে আসব। ভিতরটা তারপর গৌর মন্দিরের এখানে এসে আমরা খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া করে আমরা আরেকটু চলে আসলাম 60 ফুটের শ্রী চৈতন্য মহাপ্রভুর মূর্তি দেখতে। আমরা গুহার ভিতর দিয়ে মন্দিরের ভিতরে ঢুকছিলাম। কি সুন্দর জায়গাটা, একটু ভয় ভালো লাগছিল, কিন্তু জায়গাটি খুব সুন্দর। বাইরে বেরিয়ে এসেই দেখতে পেলাম 60 ফুটের শ্রী চৈতন্য মহাপ্রভুর বড় একটি মূর্তি, বিশাল বড় সাইজ। তারপরে আমরা দেখতে পেলাম কিছু বানর, এবং তার সঙ্গে ভিতরে রয়েছে সব ঠাকুরের এখানে কত সুন্দর নাই লাগছিল ঠাকুরগুলো। রাধাকৃষ্ণ সে বাঁশি বাজাচ্ছে।